সেখানে যে আমরা কি শুরু করি, দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না, দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়, দোয়া শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। এই সুন্দর সুন্দর কথা উপস্থাপন করিয়ে মানুষের ভিতর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায়, এভাবে তারা পিছনে লেগে গিয়েছে। অথচ পবিত্র কোরআন কারীমের সূরাতুল আন-নিসার আল্লাহ তাআলা এই সূরার ৬৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বড় দুঃখের বিষয় হলো এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এখানে যে আল্লাহ তাআলা জাউকা, তারা নিজেদেরকে অপরাধী মনে করে, বড় গুনাহগার মনে করে, যখন আপনার নবীর নিকটে আসে, বিশ্বের প্রান্ত থেকে জাউকা আপনার নবীর নিকটে আসে, এসে আপনার উসিলা দিয়ে আল্লাহ তাআলা দরবারে তাওবা ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ তাআলার কাছে, আপনি নবীও যদি তাদের পক্ষ থেকে আমার দরবারে অ্যাপ্লিকেশন করেন, দোয়া করে আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, সে আমার কাছে চলে এসেছে গুনার বোঝা নিয়ে, আপনি নবী যদি আমার কাছে দরবারে অ্যাপ্লিকেশন করেন, আমি আপনার দোয়া ফেরত দেব না, আমি তাদের তাওবা আপনি নবীর উসিলায় কবুল করে নিব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে এলান দিয়ে দিলেন। তেমনি বাইহাকী শরীফে শুআবুল ঈমান এখানে হাদিস এসেছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, মান যারা কবরি, যে ব্যক্তি, যে মানুষ, যে আমার উম্মত আমি নবীজির রওজা শরীফ কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার জন্য আমার সুপারিশ করা কি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, নবীজির রওজা শরীফ জিয়ারত করার কারণে। আর যারা ধোঁকা দিতেছে ওইখানে কি দোয়ার কবুল হওয়ার জায়গা কিনা, তাদের মূল উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে দূরে সরে রাখা যায় এদেরকে। এই হলো বর্তমান সুন্দর সুন্দর কথা বলে কিভাবে মানুষের মন থেকে ঈমান আমল চুরি করে যায়, এইভাবে হাজীদেরকে তারা ধোঁকা দিতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জমানায় আমাদের ঈমান ও আমলকে আল্লাহ তাআলা হেফাজত রাখুক, সবাই আমিন।